আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়। আবার কেউ বা বলে ভক্তের মুক্তি হয় গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তখন গুরুই ভক্তি দেয় ভক্তের পাই সাধক সুশীল কই ভেদ জানতে চায়। তখন গুরু ভক্তি দেয় ভক্তের পাই সুশীল কই ভেদ তখন গুরু ভক্তি দেয় ভক্তের পাই সুশীল কই ভেদ জানতে চাই। যদি বিয়ে শাদী করলাম বাবা মা একটা জোড়া মিল করে দিয়েছে, না আমি গুরু ধরছি আরেকজনে ধরে নাই, এটা তো জানবো কেমনে তাই না? এখন ঘরে আনছি বুঝলাম বায়াত পড়াইছি, এখন শুধু বায়াত পড়াইলে তো আর হয় না, একজন সাধক আর একজন খাদক থাকলে তো আর হয় না তাই না? সময়টা ভালো দেখলেই মন চায়, এটাও কিন্তু একটা সমস্যা। তবে বাবা আমি একটু জানতে চাই, অনেক মানুষ আছে যারা বলে যে তুই বাইতে থাক আমি গুরু দরবারে যাই, আমি মাহফিলে যাই। হ্যাঁ, অনেক মানুষ আছে এটা চায় না। পৃথিবীর বুকে সব সম্ভব যদি ঘরের মানুষটা ঠিক থাকে। সাধক লালন সাইজি বলছে না, নিঘুম বিচারে সত্য তাই গেল জানা, একজন মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা। বাবা আবার ওইটা কইতে পারে মায়াই আমার অনেক কথা কয়। বাবারে বীজ ভালো থাকলে ফসল এমনি ভালো হয়। হ্যাঁ, ইহাও কিন্তু একটি ইচ্ছা থাকতে পারে তাই না? অনেকের তো ভালো না, এই ভালো না দিকে কপালে কত মানুষের কত যন্ত্রণা, কত মানুষ কত কষ্ট পায়। আমার বান্ধবীর কাছে আমার একটু ইচ্ছা, তোমায় আমি দিব চাও যত, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, তুমি আমায় দিবে কত, কার বাসরে কে বাজাই, হিসাবে বাসরটা আমার, কিন্তু স্ত্রীর মধ্যেও ভাগে নাকি তুমি পাও। আমার একটু ইচ্ছা যদি 100% হয় তাহলে আমার স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান আর আপনার ভক্ত কত পায়। আর যে যাই পাক সমান সমস্যা নাই, কিন্তু বাসরে কে আগে যাবে বাবা এটা একটু কইরে দিয়ে। কারণ হরিণের দুধ যদি আপনি মাটির পাতিলে রাখেন পাতিলটা ফাইটা যাইব। ভাণ্ড ভালো, ভাণ্ডের মধ্যে ভালো কিছুই রাখতে হবে। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, স্বামী স্ত্রী দুইজন মিল হয়েছি বায়াত, মোরা গুরু ভজন করবো একসাথে
কার কি কর্ম জানতে চাই। আমরা ঘরে বাইরে দুইজন মানুষ, আমরা চাই গুরু ভজন করতে। আমার একটু জানবার দরকার এইখানে একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুল্লিঙ্গ, এখানে কর্মের কোনো ব্যবধান আছে কিনা? এই আসতে, যদি কর্মের ব্যবধান থাকে আপনি একটু বলবেন নারীর কর্মে এটা, পুরুষের কর্মে এটা। আর যদি না থাকে এটা আপনি বললেন, কারণ আবার কইবেন এত কিছু আমার কোন লাগবো কে? আপনি তো একটা হাই অ্যান্টিবায়োটিক ঔষধ। হ্যাঁ, এক পাইল খাইলেই আমরা সুস্থ। এই যে খালি নাপা খাইলে মোটামুটি জ্বর সারে, আর একটু বেশি জ্বর আইলে নাপা এক্সট্রা খাইলে সারে, আর একটু বেশি জ্বর আইলে এই নাপার মধ্যে আর একটু হাই আছে না, এটা যে এগুলা স্টেপ পার করে আইছি বাবা। আপনি এমন একটা অ্যান্টিবায়োটিক দিবেন এক ওষুধে যেন আমার কাম সারে। শুনি ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেহ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয় ভক্তেরও পায়, সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। সাধক আপনাদের টাঙ্গাইলেন, বয়াতিও আপনাদের টাঙ্গাইলেন, আমরা এখানে যারা আছে আমরাও টাঙ্গাইলা। কি কর? আমিও টাঙ্গাইলা, জামালপুর। কই আমার বিয়ে হয়েছে কিন্তু টাঙ্গাইল ধনবাড়ি হিসাবে। এখানে আমরা এখানে পর কেউ না। হ্যাঁ, তাহলে বাবা এই বিষয়গুলো যদি একটু বলেন, যদি দয়ালের কৃপা হয়। আমার বান্ধবীর যদি কৃপা হয়, আমার দয়াল যেন বলে। যেহেতু ভক্তির ভূমিকায় আমার গাওয়া, আমার তো পরের গানটা ওই জায়গাতেই থাকতে হবে, নইলে আমার এই ধারাবাহিকতাটা সুন্দর হবে না। কারণ আমার জায়গায় গিয়ে পৌঁছাইতে হবে, এটা একেবারে সম্ভব না। আস্তে আস্তে ওই জায়গায় আমার যাইতে হবে, সেই জায়গার থেকে আমার গান থাকবে। কারণ গুরুর তো কোনো অভাব নাই। গুরু চাইলে নাচতে পারে, গুরু চাইলে কাঁদতে পারে। আরে যিনি গুরু, সমস্ত কিছু তারই দেওয়া, তাহা দিয়েই শুরু। আমি মাঝ রাস্তার একজন পথিক, আমি মাঝ রাস্তার একজন পথিক, আমি একজন গুরু নামের কাঙ্গাল। আমি চক্ষু বন্ধ করলে আমি দেখি আমার গুরু বিনা আমার কোনো ভয় নাই। আরে আমি যদি মানুষকে চায়া দেখি, এই জায়গাটার মধ্যে দেখি যে কত মানুষের রূপ আমি দেখি, কিন্তু এই রূপগুলো তো আমার না, ওই মানুষটাই আমার। দেখবেন গুরুর কাছে গেলে এমন একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, গুরুর কাছে গেলে এমন একটা শান্তি, আমি ব্যক্তিগত এমন শান্তি পাই, মনে হয় যে আমার মানুষটা আমার কাছে ইচ্ছা করছে, এখন আমার কোনো চিন্তা নাই। আমি এত শান্তি উপভোগ করি আমার দয়াল যখন আমার কাছে আসে। যে মানুষটার গুরু নাই, ওই মানুষটা কি দেখে থাকে, ওই মানুষটা কি দেখে বাঁচে। যে মানুষটা দেহধারী নিয়া চর্ম চোখের সামনে আইসা বসতো, ওই মানুষটা আজকে কোথাও পাই না। এত লোকরে দেখি, এত মানুষ দেখি, এত জায়গায় ঘুরি, তুই মানুষটারে পাই না। মানব মুক্তি পাওয়ার জন্য দুনিয়ার বুকে আসছি, জানেন? আমরা এখানে যারা আছি 84 লক্ষ জনই ভ্রমণ করিয়া মানব জন্ম পেয়েছি।
মানব জন্মটা যদি আমার মুক্তি না হয়, পরবর্তীতে আমার মালিক আমারে কোন জন্মে রাখবে, আমি আবার ফের 84 লক্ষ জনি ভ্রমণ পেছায় যাব। তাহলে গুরু যদি আমারে মাফ না করে, গুরু যদি আমারে মুক্তি না দেয়, আমার এই পচা গলার দেহটা নিয়ে কই যাব? আমার তো আর কোনো জায়গা নাই। আজকে কেমন যেন মনে হইতেছে, সত্যি একটু সত্যি কথা, আজকে মনে হইতেছে আপনাদের মাঝে অনেক জায়গায় আছে বাবা শান্তি পাই না, টাকাই বড় কিছু না, মনে হয় কখন আজান দিবে বাড়িতে যাবো না, কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক শান্তি পাইতেছি। আমার রশিদ ভাইকে ধন্যবাদ আমাকে এই জায়গায় আনার জন্য। এক হিন্দুয়ানি বাড়িতে হিন্দুয়ানি মা কিছু সাধু গুরুর দাওয়াত দিয়েছে। হিন্দুরা দেখবেন নিয়ম পালন করে, কিন্তু ওরা যে কর্ম করব এই কর্মটা যাওয়ার আগে দেখবেন ঘর থেকে বের হইলে ঘরের দরজার সামনে তার শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুর ছবি টানায় রাখছে, ভক্তি শক্তি দিয়া বের হয়। দোকানে গেলে মোমবাতি আগরবাতি জ্বালায় ভক্তি শক্তি দিয়া বিক্রি শুরু করে। হিন্দু মানুষের খুব হিসাব, আমাদের বাবা হিসাব নাই, আমরা নরাধম ব্যক্তি, আমরা নাদান ব্যক্তি। এক হিন্দু মা কিছু গুরু গোসাইকে দাওয়াত করেছেন, সবাই বাড়িতে আসছে, সুন্দর করে খাইতে দিছে। খাইতে যাবে ওই সময় মুখে নিয়ে বলতেছে, হরিনাম জপলেই মুক্তি পাওয়া যায়। আরে বারান্দার মধ্যে একটা পাখি পুষে ওই হিন্দুয়ানি মা 12 বছর যাবৎ খাঁচার মধ্যে বন্দি। যখন ওই গুরু গোসাইরা খাইতে যাবে বলছে গুরু নাম জপলেই মুক্তি পাওয়া যায়, ওই পাখিটা খাঁচার মধ্যে থাইকা 2টা নয়নের অশ্রু ছাইরা দে বলছে, ও সাধুরা আরে মিথ্যা কথা বইল না। আজকে 12টা বছর ধরে আমার জোড়ার পাখিটারে রাইখা আমার এই খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। এই 12টা বছর ধরে আমি আমার প্রভুরে এতই ডাকি, মালিক আমারে মুক্তি কইরা দাও, আমার জোড়ার পাখিটা যেন কই আছে। আরে ও আমি বিনা ভালো আছে কিনা আমি তো জানি না। ও সাধুরা, আমার প্রভু আমারে মুক্তি দেয় নাই। সাধুরা বললেন হিন্দুয়ানি মাকে, মা পাখিটারে মুক্ত না করলে খাবো না। হিন্দুয়ানি মা পাখিটারে মুক্ত করে দিছে। পাখিটা উড়াল দিয়া গিয়া ওই বাড়ির ডালে, গাছের ডালে বসছে। সাধুরা যখন আবার খাবে, খাইতে সময় আবারও বলতেছে হরিনাম জপলেই মুক্তি পাওয়া যায়। আরে ওই ডাল থেকে পাখিটাই বলে, ওগো সাধুরা, শুধু হরিনাম জপলেই মুক্তি পাওয়া যায় না, এর মধ্যে সাধু গুরুর কৃপাও লাগে। আরে